সবে তো আমাদের ট্রেল শুরু হলো, মেন ট্রেল। আমাদের ওই ট্রেলটা উঠতে হবে। উঠে ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা, আই থিঙ্ক ওটা কেদারকান্ঠা পিক। ঠিক বলতে পারবো না, বাট ওইটাই মনে হচ্ছে। গুড মর্নিং ফ্রম কেদারকান্ঠা বেস ক্যাম্প। আজকে আমাদের সামিট ডে। এখন বাজে সকাল ভোরবেলা 3টে। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ঘুম ভাঙছিল না, ঝপ করে উঠতে হলো। এইবার ব্রাশ টাশ করে বের হতে হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা। -15-এর ওপরেও টেম্পারেচার হতে পারে, কারণ টেম্পারেচারের সঠিক তথ্যটা আমাদের কাছে নেই, যেহেতু কারোর কাছেই নেট নেই। সো এখন অবস্থা এরকম হয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা। বাইরের আকাশটা এখন পুরোটা ক্লিয়ার আছে, সবাই যেটা বলছে, আর সমস্ত পিকও দেখা যাচ্ছে। চলো এবার বাইরে যাওয়া যাক। ব্রেকফাস্ট করে আমাদের লাস্ট সামিটটা আমাদের কমপ্লিট করতে হবে। ভাই প্রচণ্ড ঠান্ডা। আমরা যা হোক করে এই টেন্টের ভিতরে স্লিপিং ব্যাগে শুয়ে ঘুমিয়েছি কিছুক্ষণ। এবার ফাইনাল সামিটটা করে কেদারকান্ঠা পিককে জয় করতে হবে। চলো কেদারকান্ঠা কি জয়। ভোরবেলায় হালকা ফুলকা ব্রেকফাস্ট করে আমরা মাথায় টর্চ লাগিয়ে সবাই এক লাইন বরাবর কেদারকান্ঠা পিকের দিকে এগোতে থাকলাম। ফ্রেন্ডস, আমরা আমাদের মর্নিং ট্রেক, লাস্ট ট্রেক কেদারকান্ঠা সামিটের জন্য শুরু করে দিয়েছি। পুরো বরফের মধ্যে দিয়ে এরকম টর্চ জ্বালিয়ে ঠান্ডায় মাইনাস কত टेम्परेचर होता है? -10। उससे भी ज़्यादा होगा, क्योंकि साकरी में तो -14 मैंने दिखा था। तो इस टेम्परेचर के अंदर ट्रेक करने में बहुत मज़ा आ रहा है। अभी तो सांस ठीक ठाक चल रहा है। अभी यहाँ पे बैठ के थोड़ा रेस्ट कर रहा है सब। अमन भाई कैसा लग रहा है? बढ़िया लग रहा है। उमंग बढ़िया। चलो फ्रेंड्स, आए 1/4 রাস্তা পৌঁছেছি। এত ভোরবেলায় চলতে চলতে সত্যি কষ্ট তো হচ্ছে, বাট কষ্টের থেকে মজাটা বেশি লাগছে। এক্সাইটমেন্টও আছে, কারণ এখনো সূর্যের আলো বের হয়নি। চাঁদ দেখো দূরে দেখা যাচ্ছে, ওই যে চাঁদ দেখা যাচ্ছে। সূর্যের আলো বের হয়নি, তো সূর্যের আলো পৌঁছানোর আগেই আমাদের পিক পয়েন্টে যেতে হবে, তারপরে সামিট। সো এখনো অনেকটা দূরত্ব বাকি, চলতে হবে। তারপরে কি বলছিলাম, হ্যাঁ, বেস ক্যাম্প থেকে আমাদের পিকের দূরত্ব 4 কিলোমিটার সামথিং। সো 4 কিলোমিটার রাস্তা চলতে 6 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে। এতটা খাড়াই পথ, 75 ডিগ্রি চড়াই আছে বলছে। দেখা যাক সবাই কতদূর কি নিয়ে গিয়ে পিক পয়েন্টে যেতে পারে। তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা কেদারকান্ঠ বেস ক্যাম্পের অনেকটা কাছে চলে এসেছি। আর কিছুটা যাওয়া বাকি, আই থিঙ্ক 1-1.5 কিলোমিটার মতো যাওয়া বাকি আছে। 1 কিলোমিটার হতে পারে। এই পিছনে দেখো সবাই যাচ্ছে, ওই পাহাড়ের টপে উঠছে। আমরা পিছন থেকে হয়ে আসছে। অসাধারণ অনুভূতি। কষ্ট তো হচ্ছে, বাট অনুভূতিটা অসাধারণ। এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না, ভিডিওর মাধ্যমে বোঝানো যাবে না, এমন এক্সপিরিয়েন্স। দেখতে থাকো। সবে তো আমাদের ট্রেল শুরু হলো, মেন ট্রেল। আমাদের ওই ট্রেলটা উঠতে হবে। উঠে ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা, আই থিঙ্ক ওটা কেদারকান্ঠা পিক। ঠিক বলতে পারবো না, বাট ওইটাই মনে হচ্ছে। এরকমভাবে সবাই লাইন লাগিয়ে যাচ্ছে। মাউন্ট এভারেস্ট চড়ে যেরকম ফিল হয় সেরকম ফিল হচ্ছে। নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স। মাউন্ট এভারেস্ট যদিও চড়তে পারবো না জীবনে, কিন্তু এরকম ছোটো ছোটো পাহাড়গুলো চড়ে সেরকম ফিল তো নিতে পারবো।
অসাধারণ। আমরা প্রায় শেষ মুহূর্তে ট্রায়ালে চলে এসেছি। ট্রেলে এইটা পার করতে হবে, এইটা পার করে ওই উপরে উঠতে হবে। ওই যে উপরের টপ পিক ঠিক আছে, 4টার পাশে যে টপ পিক, ওই টপ পিকটা উঠলে আমাদের কেদারকান্ঠা বেস ক্যাম্প। আর এই হচ্ছে পুরো স্নোয়ের ভিউ, অসাধারণ লাগছে ভাই, নেক্সট লেভেল নেক্সট লেভেল। ও পুরো চারিদিকে পাহাড়ে বরফে ঢেকা পাহাড় আর তার নিচে সবুজ। ওফ, নেক্সট লেভেল ফিলিংস। ऊपर चलते हैं। এখন হচ্ছে আমাদের সামনেই সূর্যোদয় হচ্ছে। ও হো হো হো, क्या बात है, क्या बात है। জাস্ট আমাদের সামনে সূর্যোদয় হয়েছিল। পাহাড়ের রংটা দেখো কিরকম চেঞ্জ হচ্ছে, পাহাড়ের রংটা পুরো চেঞ্জ হচ্ছে এখন। ও জাস্ট আমরা এই পিকটাই উঠলাম, এখন তো অনেক দূর বাকি আছে যাওয়া। এই পিকটা ওঠার পর থেকেই সূর্যোদয়টা পুরো আমাদের মুখের ওপর লাগছে। नेक्स्ट लेवल एक्सपीरियंस, नेक्स्ट लेवल एक्सपीरियंस। उमंग भाई आ जाओ भाई। जैसे ही हम लोग यहाँ इस पीक पे पहुंचे यार, सनराइज तभी हुआ। सनराइज एक्सपीरियंस करा हमने अभी। जैसे ही इस पीक पे पहुंचे तभी सनराइज हुआ। और पीछे स्नो का कलर कैसे चेंज हो रहा है देखो भाई साहब, नेक्स्ट लेवल नेक्स्ट लेवल। ও একটা পিকে আমরা বসে রেস্ট নিচ্ছি। অভিষেক রেস্ট নিতে নিতে চকলেটও খাচ্ছি। পুরো এখন অনেকটা যেতে বাকি আছে, ওই উপরে দেখা যাচ্ছে না। এই পাহাড়ে একটা পিকে বসে আছি, তোমাদের ভিউটা দেখাচ্ছি দাঁড়াও। ও ভিউটা দেখো, অত নিচ থেকে উঠে উঠে আসতে হচ্ছে। আর এখন পোলারাইজড সানগ্লাসও পরে নিয়েছি, পরে নিয়ে চকলেট খাবো, একটু রেস্ট নেবো, ফের কাজ শুরু। ওকে চলো। আমাদের গ্রুপে আমি ফার্স্ট চলছি, পিছনে পিছনে বাকি আমাদের ট্রেক লিডার জয় শ্রীরামের ঝান্ডা নিয়ে আসছে। পিছনে আরো আছে, অভিষেকও পিছনে আছে, হাতারা অভিষেকও পিছনে আছে। এই হচ্ছে ভিউ, এরকম লম্বা ট্রেক করে আসছি। জয় শ্রীরাম। আর এখনো এইটুখানি যেতে বাকি, এইটুখানি গেলে আমাদের কেদারকান্ঠ পিক আমরা অ্যাচিভ করে নেব। বাস খতম। কিরকম ভাবে আসতে হচ্ছে দেখো। ये है ट्रेक केदारकांठा। आराम से मन, आराम से প্রায় এসে গেছি। সো এটা হচ্ছে কেদারকান্ঠ পিক। আমরা এখন পুরোপুরি কেদারকান্ঠ পিকে চলে এসেছি। সাইড ভিউটা দেখে নাও, পুরো 360 ভিউ। अब बोल रहे आगे কোন মন্দির আছে, সেই মন্দিরের ওখানে যেতে হবে। পুরো কেদারকান্ঠ পিকে চলে এসেছি। এবার এখানে পুরো একটা সমান্তরাল প্যাচ আছে, আর কোনো বেশি চড়াই নেই, কিছু নেই, পুরো সমান্তরাল প্যাচ আছে। চারিদিকে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। करो अपने आत्मा की खोज। जय श्री राम, जय श्री राम। आ जाओ हेलो चर्च, हेलो आ जाओ पूरी टीम को लेके आ जाओ। সো এটা হচ্ছে কেদারকান্ঠের পিক। এই আমাদের গ্লাভস, আমাদের ट्रैक लीडर जो हमारे लीड করেছে। जय श्री राम। और ये भैया सबसे पहले आए हैं यहाँ पे, भैया के साथ ये वाला भैया भी आए, कैमरा वाला, अभी ड्रोन सेट कर रहे हैं। और ये हमारा बाकी का 3 ग्रुप आ रहा है, 3 बंदे। और ये है व्यू, यहाँ पे है एक मंदिर, 360 व्यू देख लिया जा। हाँ है चेच, इधर ही खड़े हो जाओ। ये देखो ड्रोन उड़ रहा है। मेरी बात ना, ये वाली
কেদারকণ্ঠ পিকে তো আমরা 4 জন মিলে এসেছি। আকাশ আসতে পারেনি, তাই তো? আসতে পারে না, আগে ধেড়িয়ে গেছে। আগে ধেড়িয়ে গেছে, আর এই যাও ঠোঁট ফাটছে। আমার ঠোঁট ফেটে গেছে, স্কিন ফেটে গেছে, এর ঠোঁট ফেটে গেছে। ঠোঁট ফাটছে মানে রোদ্দুরে, এতটাই রোদ্দুরের চাপ, ঠোঁট ফাটছে। অসাধারণ লাগছে। বাট এত ভিউ এত সুন্দর, এখানে পুরো মজা এসে গেছে একদম। পুরো একদম ট্রেক করে কিরকম ফিল হয়েছে বল? ট্রেক করে অসম ফিল হয়েছে। একটু হালাত খারাপ হয়ে গেছিল, বাট এই সিনটা ওয়ার্থ ইট। সিনটা ওয়ার্থ ইট। এই অ্যামেজিং সিনটা দেখার জন্য পুরো ওয়ার্থ ইট। পুরো পাহাড়ের উপরে এখন আমরা আছি। তো আমরা এখন এরকম ভাবে নেমে নেমে যাচ্ছি, স্লাইড করে করে। অনেকটা নামতে হবে, দেখতে পাচ্ছ, যতটা উঠেছি ততটা নামতে হবে। নামার সময় ইজি আছে, অতটা চাপ নেই। এরকম ভাবে অনেকে স্লাইড করে করে নামছে। ওই উপর থেকে নেমেছি আমরা, জুতোর ভিতরে অবশ্য বরফ ঢুকে গেছে। চলো স্লাইড করে করে চলছি। আমরা এখন এখানে স্লাইড করে ওই নিচে চলে যাবো। আমাদের স্লাইড करावे। TSS बाद में जाते हैं, पहले इन लोग को जाने दे। हाँ, हम लोग अभी स्लाइड करेंगे नीचे। कोई लड़की तो नहीं भाई ना। Pay attention to the drums. বেলা হতে না হতেই আমরা আমাদের কেদারকান্ঠা বেস ক্যাম্পে চলে এসেছিলাম এবং বেস ক্যাম্পে প্রায় 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর এবং লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা সাঁকড়ি ভিলেজের উদ্দেশ্যে ট্রেক করতে ফের শুরু করে দিলাম। ফ্রেন্ডস, আমাদের ট্রেক শেষ। উপরে সামিট থেকে আমরা প্রায় 10টা 11টা নাগাদ চলে এসেছিলাম বেস ক্যাম্পে। সামিট পুরোপুরিভাবে কভার করা হয়েছে, ঠিক টাইমে সামিট করা হয়েছে। সামিট করার পর 11টা নাগাদ চলে এসেছিলাম। আধা ঘন্টা ন্যাপ নিয়ে তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর ব্যাগ ট্যাগ গুছিয়ে ফের আমরা সাঁকড়ি ভিলেজ, যেটা হচ্ছে মেন কেদারকান্ঠা থেকে যে ভিলেজ থেকে স্টার্ট করে, যেখান থেকে যে পর্যন্ত গাড়ি আসে, সেখানে আজকে আমরা নেমে যাব। সন্ধ্যেবেলার মধ্যে নেমে যাব। তো বলার কিছু ক্ষমতা নেই, প্রচণ্ড কষ্ট হয়েছে। কি কষ্ট হওয়ার কারণ, যেহেতু না ঘুমিয়ে করা হয়েছে না, ওই জন্যই। যদি ঘুমটা ভালো হতো, আর এই ট্রেকটা এমনই যেটা প্রত্যেক ট্রেকই ঘুমে হয় না ঠিক মতো, সেই জন্য প্রচণ্ড টায়ার্ড আছি। আর বেশি ভিডিও বানাচ্ছি না। ফের এরকম স্নোহে তুষারে ঘেরা রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। নামার সময় অতটা অসুবিধা হবে না। সো চুপচাপ নিচে নেমে গিয়ে সাঁকড়ি ভিলেজে গিয়ে শুয়ে পড়বো। ফের কালকে ওখান থেকে বাপসি। তো চলো বাই। তো আমরা যখন নিচে নামছি, প্রথমবারের জন্য আমরা 5 জন একসাথে যাচ্ছি। 1 2 3 4 5, হ্যাঁ 5 জন প্রথমবার একসাথে যাচ্ছি। সেরকমভাবে পুরো ট্রেলটায় আমরা একসাথে কোনোভাবে যাইনি। এখন আমরা 5 জন প্রথমবারের জন্য দেখতে গেলে একসাথে যাচ্ছি। নামছি আমরা সাঁকড়ি ভিলেজের পথে।